الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهر عند الله 10 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم أو كما قال عليه الصلاة والسلام أفضل الصيام بعد رمضان الشهر الله المحرم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد কার জন্য কান্দরে মন কে হবে তোর আপনা নিদান কালে আপন যিনি শুয়ে আছেন মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ তৌফিক দিও আল্লাহ গুনাহ হইতে বাঁচিবার আমল করিতে দিও সুন্নত নবী মুস্তাফার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া দাইয়ান ইয়া সুবহান ইয়া রহমান ইয়া সুলতান মান আলাইনা বিল গুফরান লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আজকে জুমায়
আগত আমার সম্মানিত মেহমান বিন্দু, সর্দার মুসল্লি ভাইয়েরা, মুরব্বিয়ানে আজম, আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর আদায় করছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আরবি মাসের প্রথম মাস মুহররম মাস 1447 হিজরি, আল্লাহ পাকের ঘর জান্নাতের বাগানে আমাদেরকে নতুন বছরে আরবি মাস, আমরা মুসলমান, আমাদের হিসাব রাখা দরকার আরবি মাসের। কিন্তু আমরা ইংরেজি মাস আসলে লক্ষ লক্ষ টাকা আকাশে বাতাসে উড়াই দিচ্ছি। আজকে যে মুহররম মাসের 1 তারিখ, আরবি মাস মুসলমানদের জন্য ফজিলতপূর্ণ, আল্লাহর কাছে সম্মানিত মাস। সেই মাসে আমরা অনেকে জানি না, ঠিক কিনা? আমরা আরবি মাস আল্লাহর কাছে গণনা, এই আরবি 12টি মাসের 4টি মাস হারাম মাস, তার ভিতরে একটি হলো মুহররম মাস। একবার বলা যাবে কি সুবহানাল্লাহ? এই মুহররম মাস, আরবি যে 12টি মাস, এই 12টি মাসের বিষয় এবং হারাম 4টি মাসের বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার 36 নম্বর আয়াতে আমাদেরকে ঘোষণা দিয়েছেন। একবার বলা যাবে কি আলহামদুলিল্লাহ? তাহলে যে মাসের বিষয়ে কোরআনেও আছে, যে মাস ঘোষণা আল্লাহ দিয়েছেন কোরআনের বর্ণনায়, আর আমরা সেই মাসের খবর রাখি না। আমরা হ্যাপি নিউ ইয়ার আসলে কি যে অবস্থা দেখে, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ইদ্দাতাশ শাহরি ইনদাল্লাহি 10 শাহরান ফি কিতাবিল্লাহ। নিশ্চয় সেদিন আল্লাহ তাআলা আকাশ পৃথিবী সৃষ্টি করিয়াছেন, অর্থাৎ মুহররম মাসের আশুরার 10 তারিখে আল্লাহ পাক আসমান জমিন সৃষ্টি করেছেন। একবার বলা যাবে কি সুবহানাল্লাহ? সেখান থেকে খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম, অর্থাৎ সেদিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 12টি মাস ঘোষণা, আরবি 12টি মাসের মধ্যে 4টি মাস হলো হারাম মাস। সেদিন থেকে আল্লাহর বিধান, আল্লাহর কাছে মাস গণনার মাস হলো 12টি। কয়টি? 12টি। তার মধ্যে মিনহা আরবাআতুন হুরুম, তার মধ্যে 4টি বিশেষ মাস সম্মানিত। এই 4 মাসের মধ্যে মুহররম মাস সর্বপ্রথম। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহররম মাসের ফজিলত বর্ণনা করেছেন। এই মাসটি কিছু কাজ আমাদের জন্য, উম্মতে মুহাম্মদের জন্য আছে, এবং এই মাসের এত ফজিলত হওয়ার কারণটা কি? এর কারণ এই মাসটি আরবি মাসের প্রথম মাস। এই মাসের 10 তারিখ আশুরা, যেটাকে আমরা বলি 10 জন নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ থেকে উদ্ধার করে সম্মানিত করেছেন। আশুরা মানে 10, আশুরা মানে কি 10, অর্থাৎ এই মাসের 10 তারিখে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পেয়ারা বন্ধু, আল্লাহর নবী 10 জন নামধারী, যাদের নাম কোরআনে বর্ণিত, সেই সমস্ত 10 জন নবীদেরকে আল্লাহ পাক সম্মানিত করেছেন এবং বিপদ থেকে আল্লাহ পাক উদ্ধার করেছেন আশুরার 10 তারিখ। সেজন্য আশারা 10 ব্যবহার করেছেন। এই ইতিহাস দেখা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আশুরার 10 তারিখে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি করেছেন, আসমান জমিন, জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছেন, বাবা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। একবার বলা যাবে কি সুবহানাল্লাহ? মা হাওয়া আলাইহিস সালামকে আবার এই আশুরার 10 দিনে আল্লাহ পাক বাবা আদম ও হাওয়াকে দুনিয়াতে প্রেরণ করেছেন। আবার 340 মোটামুটি 350 বছর অনাজরে কান্নাকাটির পরে আবার আশুরার 10 তারিখে আল্লাহ পাক বাবা আদম আলাইহিস সালামের দোয়া কবুল করে তাদেরকে আবার একত্রিত করেছেন। একবার বলা যাবে কি সুবহানাল্লাহ? এই আশুরার 10 তারিখে মুহররম মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামের প্লাবন, যেটা আমরা জেনেছি, অর্থাৎ নূহ আলাইহিস সালাম কিস্তি বানাইছে নাকি নৌকা, সেখানে তার অনুসারী যারা ছিল, অর্থাৎ যারা আল্লাহকে মানত, আল্লাহ নবীকে বিশ্বাস করত, তাদেরকে আল্লাহ নবীকে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন, আপনি তাদেরকে বলুন আপনার এই নৌকার মধ্যে ওঠার জন্য, আমি মহাপ্লাবন দিব, আমি বৃষ্টি অনাবৃষ্টি দিব, এবং কি
পাহাড় পর্বত, এমনকি গাছপালা, গরু, মোষ, হাঁস, মুরগি, সমস্ত পৃথিবীর যত কিছু আছে 18,000 মাখলুকাত অনেকগুলা ধ্বংস হয়ে গেছে। যারা আল্লাহর নবীর এই কিস্তির মধ্যে কি করলেন, উঠলেন, তিনি এটা বানানো অবস্থায়, ঘটনা আছে, এটা বানানো অবস্থায় মানুষ ধিক্কার জানাইতেন। তারা কি ধিক্কার জানাইতো? রাত্রে অন্ধকারে আসি ওই কিস্তির মধ্যে আসি সেখানে বসে এক বুড়ি সেখানে গেল, সব করি অনেক কষ্ট করি হেঁটে হেঁটে গা ভাব দিয়ে সেও গেল এখানে, যে সবাই যেহেতু এখানে যায় কাদা ময়লা করে আমিও একটু যাই। এই মহিলা যাওয়ার পরে যখন সে ওইখানে পায়খানাতে বসে যখন নিচে পড়ে গেল, কোথায় পড়ে গেল? কাদা ময়লার ভিতরে পড়ে যাওয়ার পরে মহিলা হয়ে গেল রূপসী সুন্দরী, বলেন একবার সুবহানাল্লাহ। অর্থাৎ মহিলার যত রোগ আছে সবগুলো আল্লাহ দূর করে দিল। এই অবস্থায় শুনে সমস্ত এলাকার লোকজন সবাই আসি, যারা পায়খানা বসা করছে এরা নিজের গায়ে মাখে, সবাই আসি কি করে, গায়ে মাখে, ওই রোগগুলা যেন বালাই হয়। অনেকজনের বালা হয়ে গেছে, কিন্তু সবাই আবার পরিষ্কার করি ধুয়ে মুছে পরিষ্কার করে দিল। পরবর্তীতে আল্লাহর নবী তিনি তার সন্তানকে, তার সন্তানের নাম ছিল কেনান, তার স্ত্রীকে বললো যে বাবা তোমরাও আমার সাথে আসো, আল্লাহর পথে আসো, আমার এই কিস্তিতে উঠাও, কারণ মহা প্লাবন হবে, এই প্লাবনে সবাই মারা যাবে, আল্লাহর কথা আসতেছে। আল্লাহর নবীরা আগ থেকে কি করেন, বলি দেন। আমাদেরকে আমাদের নবী পেয়ারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমরা ইন্তেকাল করলে একদিন আমরা জান্নাতে যাব, একদিন আমরা জাহান্নামে যাওয়া লাগবে, আমাদের হিসাব নিকাশ হবে, কবর হাসর ফুরসালাত, আমাদের এই দাঁড়িগুলো আমরা অতিক্রম করতে পারি। নবীরা আমাদেরকে বলেছেন কুরআনের মাধ্যমে, হাদিসের মাধ্যমে, বলছি কিনা? আমরা যারা এখন পালন করি, আমরা আউয়াল আখিরে, আমরা অনন্তকালে, আমরা পরজগতে আল্লাহর জান্নাতে বসবাস করতে পারবো যদি আমরা সেটা পালন করি। আমাদের নবীও আমাদেরকে এইভাবে বলেছেন, কিন্তু আমরা অনেকে পালন করি, অনেকে করি না। অনুরূপ ভাবে তিনি তার সন্তানকে, তার স্ত্রী, পরিবার, এমনকি তার যত উম্মত আছে সবাইকে আহ্বান করলেন। কেউ কেউ এখানে প্রবেশ করলেন, কেউ কেউ করলেন না। সেখানে তিনি কি করলেন, আল্লাহ পাকের গজব দিয়ে সমস্ত পৃথিবীকে আল্লাহ পাক 6 মাস পর্যন্ত অনাবৃষ্টি, শিলাবৃষ্টি সেখানে দিয়ে সব পরিষ্কার হয়ে গেল। এই নৌকাটা 6 মাস পর্যন্ত উপরে ছিল, পরে যদি পাহাড়ের মধ্যে সেটা কি করলো, অবস্থান নিল। সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আশুরা 10 তারিখে আবার সেই বৃষ্টিকে বন্ধ করলেন। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদে যখন তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়, ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন নমরুদের আগুন থেকে ওই আগুনকে আল্লাহ জান্নাতে পরিণত করে দিলেন। কুলিয়া নারু কুনি বারাদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি আমার ইব্রাহিমকে জ্বালায়ো না, বলো সুবহানাল্লাহ। সেই দিনটি ছিল আশুরার দিন। হাদিসে বর্ণিত আছে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদের বাড়িতে গেলেন। ইহুদিদের একটা মজলিসে দেখলেন যে বিশেষ একটা দিনে তারা কি করে, রোজা রাখে। হুজুর জিজ্ঞেস করলেন যে তোমরা কেন এই দিনে রোজা রাখো? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা উত্তর দিল যে এই দিনে আমরা ইহুদিরা, আমরা যারা মুসা আলাইহিস সালামের অনুসারী, আমরা আমাদের নবী ফেরাউনের দৌড় ওনাকে মারার জন্য কি করলেন, পিছনে পিছনে দাওয়ালেন। মুসা আলাইহিস সালাম তখন সামনে সাগর, আটলান্টিক মহাসাগর তিনি অতিক্রম করার সময় আল্লাহর হুকুমে সেখান থেকে পার হয়ে গেলেন, নদীর উপর দিয়ে রাস্তা হয়ে গেল। এবার ফেরাউন ও তার দলবল নিয়ে সেখানে মুসা আলাইহিস সালামকে দাওয়া করার জন্য যখন নদীর মাঝখানে গেল, আল্লাহ পাক নবীর পরিবার, নবীকে এবং নবীর উম্মতদেরকে যারা সাথে ছিলেন সঙ্গী সবাইকে আল্লাহ কি করলেন, সুস্থভাবে তারা পার করে দিলেন। আর ফেরাউন তার দলবল নিয়ে সেখানে কি হয়ে গেলেন, আল্লাহ পাকের দাবানলের মধ্যে পড়ে ডুবে তারা মারা গেল। নাউজুবিল্লাহ। সেই দিন যে মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক এই বিপদ থেকে তার কওমকে বাঁচাইলেন, এই উপলক্ষে আশুরার 10 তারিখে ইহুদিরা রোজা রাখে। তাহলে ঘটনা কার জন্য? মুসা আলাইহিস সালামের ঘটনাকে কেন্দ্র করে মুসা আলাইহিস সালামকে আল্লাহ উদ্ধার করেছেন বিধায় তারা রোজা রাখে। এবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যেহেতু তোমরা মুসা আলাইহিস সালামকে বাঁচানোর জন্য তোমরা রোজা রাখো, মুসা তোমরা যখন কাছে তার সাথে নিকট হয়েছি আমি, আমার উম্মত, বলেন একবার সুবহানাল্লাহ। সুতরাং তোমরা যদি একটা রোজা রাখো, আমি থাকবো 2টা রোজা। কয়টা রোজা? 2টা রোজা। অর্থাৎ 10 মুহররম আশুরা 10 তারিখ রোজা রাখা হয়, ইহুদিরা রাখেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে আগে পরে মিলে 2টি বা 3টি রোজা রাখতেন। আর রোজার বিষয়ে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
একটি হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم। অর্থাৎ রমজান মাসের রোজার পর উত্তম রোজা হলো আল্লাহর মাস মুহররমের মাসের রোজা। বলেন না একটু সুবহানাল্লাহ। মুহররম মাসের রোজা ছিল ফরজ। কি ছিল? আমাদের যে রমজানের যে 30টি রোজা আমরা রাখি এখন ফরজ, এই রোজা ফরজ হওয়ার আগে মুহররম মাসের রোজা ফরজ ছিল। যখন রমাদানের 30টি রোজা যখন ফরজ হয়ে গেল, তখন মুহররমের রোজা নফলে পরিণত হল। বলেন একটু সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল বলেছেন যে ফরজ রোজার পর, অর্থাৎ ফরজ হলো রমজানের রোজা, রমজানের রোজার পরে সর্বোত্তম রোজা হলো মুহররমের রোজা। আর মুহররমের রোজার ফজিলত হইল, যেই ব্যক্তি একটি রোজা রাখে, 2টি রোজা রাখবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন, সাহাবায়ে কেরামকে রাখার অনুমোদন দিয়েছেন, নবীজি বলেছেন রাখার জন্য। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগেও বলেছেন যে আমি যদি আগামী বছর আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখেন, আমি মুহররমের রোজা রাখবো। বল সুবহানাল্লাহ। অর্থাৎ দীর্ঘ 1 বছরের সগীরা গুনাহ, কবিরা মারাত্মক গুনাহ ছাড়া সগীরা সমস্ত গুনাহগুলি আল্লাহ পাক তার বান্দার গুনাহগুলি মাফ করে দেন। সুবহানাল্লাহ। আর এই রোজার ফজিলত হইল বান্দার 1 বছরের অতীতের সগীরা গুনাহগুলি আল্লাহ পাক মাফ করেন। আমাদের হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, অন্তরের গুনাহ, নফসের গুনাহ, আমরা কিন্তু চোখ দিয়ে তাকাই খারাপের দিকে, সেটা আমাদের চোখের গুনাহ হয়। আমরা ব্রেন দিয়ে, মস্তিষ্ক দিয়ে আমরা গবেষণা করি খারাপের বিষয়, সেটা আমাদের গুনাহ হয়। আমাদের পা দ্বারা আমরা অতিক্রম করি, খারাপ কাজে যাই, সেটা আমার পায়ের গুনাহ হয়। হাত দ্বারা আমরা স্পর্শ করি, হাতের গুনাহ হয়। মুখ দ্বারা পরবর্তী কোনো নারীর সাথে প্রেমের আলাপন করে ওই মেয়ের সাথে যদি চুমা দেয়, সেটা হয় মুখের জিনা। বলেন নাউজুবিল্লাহ। কারণ সে আপনার জন্য বৈধ নয়, সে আপনার জন্য কি নয়? বৈধ নয়। তাহলে এভাবে আমরা গুনাহ করি কিনা? এগুলা, এই সমস্ত গুনাহগুলা থেকে আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করবেন। এই সমস্ত আমলগুলোর যদি আমরা পরিণত করি, তওবা করি আল্লাহ পাকের দরবারে। আর ওই আশুরার দিন যেহেতু আদম আলাইহিস সালাম দোয়া কবুল হয়েছেন, আল্লাহ পাকের নির্দেশে আদম আলাইহিস সালাম আরেকটা স্পেশাল ভাবে আল্লাহ থেকে নিয়েছেন যে আমার উম্মত যারা আসবে বা আমার পরবর্তী আমার সন্তান যারা আসবে, তারাও তো এরকম অনেক অন্যায় করবে। আল্লাহ পাক বলেছেন সেই দিনগুলোতে আমি তাদেরকেও ক্ষমা করব। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা আশুরার 2টি অথবা 3টি রোজা রাখবো এবং আমাদের মা বোনদেরকেও আমরা এলামটা দিয়ে দিব। মুহররম মাসে অনেক মা বোনরা, আপনাদের অনেকের দাদা দাদি নানানি অনেকেই ইতিহাসে অনেকগুলা রোজা রেখেছেন। এই মুহররম মাসে শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে যখন তারাকে মারার জন্য ইহুদিরা যখন ঘেরাও করলেন, আল্লাহ পাক তাদের থেকে তার ঈসা আলাইহিস সালামের রূপ নিয়ে অন্য লোক যে তার খবর দেওয়ার জন্য বলছে, ঈসা আলাইহিস সালাম একটি ঘরে ছিলেন, আসি এক লোক বলতেছে রাজাকে যে ঈসাকে আমি অমুক ঘরে দেখলাম, বুঝছেন, যে আমি অমুক জায়গায় আছি, আপনাদেরকে আমি সংবাদটা দিব। এবার ওই ঘরের মধ্যে যখন সে আগে প্রবেশ করলো, এবার ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক নিয়ে গেলেন আর তাকে ঈসা আলাইহিস সালামের কি করলেন? সূরা দিয়ে দিলেন। আল্লাহ সেটা পারেন কিনা? আল্লাহর নবীকে আল্লাহ বাঁচাইলেন, নিয়ে গেলেন। আর ওই লোকটি, যে লোকটি সংবাদ দিচ্ছে যে এই ঘরে এই জায়গায় ঈসা নবী আছে, তাকে বানাই দিলেন, কি করলেন? সেই অনুরূপ সূরা করে দিলেন। এবার সবাই তাকে কি করলেন? হাত পা এরকম করে দিয়ে তার হাতের মধ্যে ফেরাক বাঁধছেন। আমরা দেখি খ্রিস্টানদের এরকম একটা প্লাস চিহ্ন থাকে, তাকে কিনা? অর্থাৎ এরকম ভাবে শুরু দিলেন, কাকে দিলেন? কিন্তু অরিজিনালি ভাবে ঈসা আলাইহিস সালামকে দিতে পারে না। কিন্তু তাদের আকীদা এখনো ওটাই যে আমরা ঈসাকে কি করলাম? এভাবে শুরু দিলাম, এটা প্লাস চিহ্ন, অর্থাৎ এরকম গাছের সাথে ফেরাক মারি তারা কি করলেন? লটকে দিলেন। তাহলে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বর্ণনা দিয়েছেন যে ঈসা আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আবার দুনিয়াতে আসবেন। কেননা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার জন্য তিনি দোয়া করেছেন। যখন তিনি দেখলেন যে শিলা পর্বতে পরিভ্রমণ করে দেখলেন যে একটা পাথরের ভিতরে একজন বুজুর্গ ব্যক্তি 400 বছর পর্যন্ত আল্লাহর জান্নাতি খাবার খাচ্ছেন, তখন তিনি বললেন যে এই ব্যক্তির চাইতে কি ভালো কোনো ব্যক্তি কি দুনিয়াতে আর আসবেন? আল্লাহর কাছে প্রশ্ন করলেন যে আসবেন। আল্লাহ পাক বলেছেন আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত তার চেয়ে শ্রেষ্ঠ। বলুন সুবহানাল্লাহ। এমন এমন দিন রাত্রি তারা আসবে যে রাত্রি তারা এক রাত্রি ইবাদত ওই ব্যক্তির সাথে আরো উন্নত মানের হবে। বলুন সুবহানাল্লাহ। তখন এই অবস্থা শোনার সাথে সাথে তিনি সিজদায় পড়ে গেলেন যে আল্লাহ বারাকাহি, আমাকে উম্মত ওই নবীর উম্মত হিসেবে যদি একটু গ্রহণ করতেন। আমি নবী চাই না, আমার নবীত্ব চাই না, আমি চাই সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। বলুন সুবহানাল্লাহ।
তানার ফরিয়াদ আল্লাহ পাক কবুল করলেন। তিনি যখন ঘোষণা দিলেন যে হ্যাঁ সময় হলে আমি তোমার সেটা কি করব, যখন তাকে মারতো, যখন ঘিরাও করে ফেলছেন চতুর্দিকে ইহুদির বাচ্চারা, তখন তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান উঠে নিলেন। তিনি সরজমিনে এখনো সে আসমানে আছে। সুবহানাল্লাহ। চতুর্থ আসমানে ঈসা আলাইহিস সালাম আছেন। তিনি আবার আমাদের নবী, আমাদের মতো উম্মত হয়ে তিনি আবার এই জমিনে আসবেন। তিনি এই পৃথিবীর থেকে তিনি যত অসত্য আছে, যত খারাপই আছে, যত বর্বরতা আছে, সব কিছুকে তিনি ধ্বংস করবেন, এমনকি তার জালকে তিনি প্রতিহত করবেন। বলুন সুবহানাল্লাহ। যে মুহররম মাস, এই মাসেই ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক সেখান থেকে নাজাত দিলেন। এই মুহররম মাসের আশুরার 10 তারিখে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার এই পৃথিবীকে ধ্বংস করবেন। আর এই আশুরার 10 তারিখ আমরা শুধু তাই নয়, আশুরার আরেকটি বিদারক যন্ত্রণাদায়ক ইতিহাস আছে, সেটা শুহাদায়ে কারবালা। আশুরার 10 তারিখে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দহিত্র 61 হিজরিতে ইমাম হুসাইন আলাইহিস সালামকে কারবালার প্রান্তরে নবী পরিবার, পৃথিবীতে যত যুদ্ধ হয়েছে, যত নির্যাতিত হয়েছে, তার ভিতরে শ্রেষ্ঠতম মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনা হলো কারবালার হৃদয় বিদারক শুহাদায়ে কারবালা। এই মুহররম 10 তারিখে ঘটিত হয়েছে। 9 মুহররম ইমাম হুসাইন আলাইহিস সালাম তিনি সমস্ত যারা তাকে মারার জন্য, পরিবারকে মারার জন্য, যুদ্ধ করার জন্য ইজিদের বিপদটা যারা এসেছে অনুসারী, তাদেরকে তিনি বক্তব্য দিলেন যে হে, তারা ওই 22,000 লোক এসেছে 72 জন নবী পরিবারকে মারার জন্য। কতজন? 22,000 লোক। তার ভিতরে 7,000 ছিল হাফেজ, 3,000 ছিল মুফতি। এখন তিনি বক্তব্য লিখছেন যে ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব জাতি, হে মুহাম্মাদের উম্মত, আমার নানার উম্মত, তোমরা তো জানো আমি কি। আমি হইলাম যে ইমাম হুসাইন, আমি হইলাম জান্নাতের সর্দার। তোমরা তো আমাকে ছিল, আমাকে দাওয়াত দিয়ে এখানে আনানো হয়েছে, আমি যুদ্ধ করার জন্য এখানে আসিনি। অথচ ওইখানে ছিল মুফতি এবং কি মুহাদ্দিস, এবং তারা ছিল কি হাফেজ। তাহলে তারা কিন্তু মুসলমান নামে, কিন্তু তাদের ঈমান কিন্তু তারা মুসলমান নয়। বলেন নাউজুবিল্লাহ। তিনি সেখানে বক্তব্য দিলেন যে আজকে যদি তোমরা আমাকে যদি ছেড়ে দাও, আমি মদিনায় চলে যাই, আমার রাজত্ব দরকার নাই, তোমরা যেভাবে করো সেভাবে করো, আমি আমার মতে চলে যাই, অথবা আমাকে ছেড়ে দাও, আমি তোমাদের প্রেসিডেন্ট এজিদের সাথে দেখা করব। কিন্তু তারা বলছেন যে একটাই, যে আপনাকে বায়াত গ্রহণ করতে হবে এজিদের হাতে। কারণ নবীর পরিবার, তারা হচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রের মুসলমানদের নেতা হলেন কে? নবীর পরিবার। কিন্তু তাদের দাবি হলো যে এজিদ হবে প্রেসিডেন্ট, সে অলরেডি হয়ে গেছে, এখন অনুগত্য স্বীকার করতে হবে, অর্থাৎ তারাকে নত করতে হবে, মাথা নত করে তার কাছে অনুগত্য করতে হবে, তার হাতে বায়াত গ্রহণ করতে হবে। বলেন নাউজুবিল্লাহ। সত্য ইসলামকে চিন্তা করার জন্য তো অসত্যের কাছে যে ব্যক্তি নিকৃষ্ট, যে নারী দর্শনকারী, যার চরিত্রের মধ্যে এত জঘন্য, তার কাছে নবী পরিবার কখনো মাথা নত করতে পারে? তিনি বললেন না, আমি কখনো করব না। ওই যুদ্ধটা, ওইখানে নবী পরিবারের সমস্ত লোককে একমাত্র শুধু একজন লোক, পুরুষদের মধ্যে একজন জীবিত জয়নাল, তিনি অসুস্থ শিশু বাচ্চা ছিলেন বিদায়, তাবুতে ছিলেন বিদায়, তিনি রেহাই পাইলেন। আর সবাই কিন্তু নবী পরিবারের সবাইকে কিন্তু ওইখানে শাহাদাত বরণ করতে, সর্বশেষ শাহাদাত বরণ করেছে ইমাম হুসাইন আলাইহিস সালাম। ইমাম হুসাইন আলাইহিস সালামকে সীমার তার বুকের উপর উঠার পর যখন তিনি তার মস্তক মোবারককে যখন আলাদা করলেন, 70টি তেজি ঘোড়াকে তার দেহের উপর দিয়ে দৌড়াইলেন, তার শরীরকে ক্ষত বিক্ষত জমিনের মধ্যে অবস্থান করে দিলেন। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার তার মস্তক মোবারককে বল্লমের উপর দিয়ে তারা স্লোগান দিতে দিতে এজিদের দরবারে গেল পুরস্কৃত নেওয়ার জন্য। এই সেই বিদারক কাহিনী বিস্তারিত আমরা আগামী যুগত আলোচনা করব, তবে সেটাও সে মুহররম মাস। তাহলে মুহররম মাসের ইতিহাস দেখেন, পৃথিবী কিন্তু আল্লাহ পাক সৃষ্টি করেছেন এই মুহররম মাসে, সেটা আমি কোরআনের আয়াত থেকে আপনাদেরকে দলিল দিলাম। আর এই মুহররম মাস, এই পবিত্রতম মাস হলো, যে কোরআনে বর্ণিত আছে যে এই মাসটা হলো মিনহা আরবাতুন হুরুমুন, অর্থাৎ 4টি মাস। এই 12টি মাসের মধ্যে 4টি মাস হলো হারাম মাস। এই 4টি মাসের যুদ্ধ কি করা যাবে না, নিষিদ্ধ আছে। আল্লাহ পাক নিষেধ করে দিয়েছেন যে এই 4 মাসে তোমরা যুদ্ধ করবে না, অর্থাৎ কোনো মানুষের প্রতি কোনো মানুষ জুলুম করবে না, অর্থাৎ এই মাসগুলোতে বিরতির মাস। এটা আল্লাহর স্পেশাল, আল্লাহর মাস। বলুন সুবহানাল্লাহ।
তো সুতরাং যে আল্লাহর আদেশ অমান্য করে মুসলমান যদি মুসলমানের সাথে যদি যুদ্ধ করে মারা যায়, আল্লাহ কিন্তু শহীদ হিসেবে কবুল করবে না, কারণ আল্লাহ তো নিষেধ করছেন যে এই মাসে তোমরা যুদ্ধ করবে। সুতরাং ওই বিষয়ে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। আমরা পৃথিবীর ইতিহাস থেকে শুরু করি, এবং এই পৃথিবী যেদিন ধ্বংস হয়ে যাবে সেটা হবে মুহররম 10 তারিখ, শুক্রবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুহররম মাসের ফজিলত এবং শুহাদায়ে কারবালার ইতিহাস যেন আমরা পড়তে পারি, বুঝতে পারি, এবং নবীর প্রেমিক যেন আমরা হইতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে এসেছে, যে ব্যক্তি হাসান ও হোসাইনকে মহব্বত করবে সে হাকিকত আমাকে মহব্বত করবে, আর যে আমাকে মহব্বত করবে সে আল্লাহকে মহব্বত করবে, আর সে হবে জান্নাতি। সুবহানাল্লাহ। আর ইমাম হাসান ও হোসাইন আলাইহিস সালামের সেই ফয়েজ ওয়ারিদ হয় এই মাসে, পুরোটা মাসে, কারণ এই মাসটা হলো বিদারক মাস, ইতিহাসের শ্রেষ্ঠতম মাস। আল্লাহ পাক আজকে আমরা যে সুন্দরভাবে নামাজ পড়তেছি, ইসলামের নিয়ম কানুন মতো আমরা আজকে সুন্দরভাবে উদযাপন করতেছি, এর মাঝে নবীজির পরিবার রক্তাক্ত হয়েছেন, আহলে বাইত রক্তাক্ত হয়েছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজরত অবস্থায় শহীদ হয়েছেন। আর ইমাম হাসানকে 20 প্রয়োগে একে 7 বার 20 প্রয়োগ করে তারাকে মেরে ফেলা হয়েছে। এবার হোসাইন আলাইহিস সালামকে জমিনে জবাই করে দিয়ে তার রক্তাক্ত দেহকে ক্ষত বিক্ষত করে দিয়েছেন। তাহলে সেই ইতিহাস আমাদেরকে অবশ্যই জানা দরকার আছে কিনা। আর আমরা অবশ্যই ওই রোজাগুলো রাখবো, রোজাগুলো রাখার মধ্যে আমাদের নিজের পবিত্র হওয়ার জন্য ইতিহাস আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখেছেন, এমনকি আমাদের রাখার জন্য বলেছেন। হুজুর বলছেন যে আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি মুহররম মাসে রোজা রাখবো। সুবহানাল্লাহ। তাহলে এর ফজিলত অবশ্যই বেশি, তার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তাগিদ দিয়েছেন। তাই আসুন আমরা আজকে 1 তারিখ, 9 এবং 10 তারিখ, অথবা 10 এবং 11 তারিখ কমপক্ষে 2টি রোজা রাখার চেষ্টা করবেন। না রাখতে পারলে মা বোনদের কাছে একটু জানাই দিবেন, তারাও হয়তো রাখবেন। রাখলে ওনারা রাখতে হলে আপনারা সব পাবেন। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করে। সকলে বলে আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা পড়াশোনা